আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে আমরা দেখব এইচটিএমএল টেবিল। আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, টেবিল.এইচটিএমএল দিয়ে। টেবিল.এইচটিএমএলটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার আমরা লিখি ডট টাইপ এইচটিএমএল, এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ, এইচটিএমএল ক্লোজিং ট্যাগ। আমরা ভিতরে দুইটা ট্যাগ লিখি। এটা হচ্ছে হেড ট্যাগ ওপেনিং, হেড ট্যাগ ক্লোজ, এবং তারপরে আমরা লিখি বডি ট্যাগ। বডি ট্যাগ ওপেনিং, বডি ট্যাগ আমরা বডি ট্যাগের ভিতরে লিখি। হেড ট্যাগের মধ্যে আমরা লিখি টাইটেল। আজকে ক্লাসের টাইটেল হবে এইচটিএমএল টেবিল। এইচটিএমএল টেবিল কি আমরা যদি একটু ডেসক্রিপশন দেখি, আমি এখানে একটা টেবিল ড্র করতেছি। এটা হচ্ছে একটা টেবিল। টেবিলের মধ্যে আমি দিলাম হচ্ছে তিনটা রো দিলাম। তিনটা রো কিভাবে? আমরা যদি টপ থেকে বটমের দিকে আসি, উপর থেকে নিচের দিকে আসলে আমরা তিনটা ঘর পাই। একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর। তার মানে এটা হচ্ছে রো, এটা হচ্ছে রো, এটা রো। টপ থেকে বটমের দিকে আসলে আমরা যে কটা ঘর পাই সেই ঘরগুলো হচ্ছে রো। লেফট থেকে রাইটের দিকে যেতে আমরা যেগুলো ঘর পাই সেই ঘরগুলো হচ্ছে কলাম। সেই ঘরগুলো হচ্ছে কলাম। ওকে, তাহলে আমি যদি টপ থেকে বটমে যাই, উপর থেকে যদি নিচে যাই, তাহলে আমি ঘর পাচ্ছি তিনটা। একটা, দুইটা, তিনটা। আর যদি আমি লেফট থেকে রাইটের দিকে যাই, এখান থেকে লেফট থেকে রাইটের দিকে গেলে মাত্র একটা ঘর পাবো। তার মানে এই টেবিলের মধ্যে আমার রো আছে তিনটা, কলাম আছে একটা। তার মানে আমি বলতে পারি এখানে আমার রো তিনটা, কলাম একটা। আমি যদি এটাকে ডিভাইড করি, তাহলে আমি কিন্তু উপর থেকে নিচের দিকে আসলে তিনটা ঘরই পাই। একটা, দুইটা, তিনটা। আমার নিচের ঘর কিন্তু বাড়েনি। আমি যখন উপর থেকে নিচের দিকে আসতেছি, তার মানে আমার নিচের দিকে ঘর কোনো বাড়েনি। তার মানে আমার রো তিনটা, তিনটাই আছে। আমি যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে দেখবো এটা একটা ঘর, একটা ঘর, দুইটা ঘর। তার মানে আমার কলাম এখানে কয়টা? দুইটা। তাহলে এই টেবিলের মধ্যে রো হচ্ছে তিনটা, কলাম হচ্ছে দুইটা। আমি যদি নিচে আরেকটা বাড়াই, এখন যদি আমি টপ থেকে বটমে যাই, উপর থেকে যদি নিচের দিকে যাই, তাহলে আমি ঘর পাবো কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে আমার এখানে রো হচ্ছে চারটা, রো চারটা। আমি যদি লেফট থেকে রাইটের দিকে যাই, তাহলে আমি কয়টা ঘর পাচ্ছি? ঘর পাচ্ছি দুইটা। এটা একটা, এটা একটা। তার মানে দুইটা ঘর। তাহলে কলাম হচ্ছে দুইটা। আমি যদি এখানে আরো একটা ভাগ করে দিই,
তাহলে যদি আমি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর। তার মানে আমার এখানে কলাম হবে কয়টা? 3টা। তাহলে এই টেবিলের মধ্যে রো হচ্ছে 4টা, কলাম হচ্ছে 3টা। আচ্ছা, এখন আমরা একটা টেবিল দেখি। এটা একটা টেবিল দিলাম, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট। স্টুডেন্ট টেবিলের মধ্যে আমি যদি ঘর টেনে দেই, তাহলে দেখা যাবে উপর থেকে নিচের দিকে যদি আমি যাই, শুধুমাত্র একটা ঘরই পাই। তার মানে রো হচ্ছে একটা, তার মানে রো হচ্ছে একটা। কিন্তু বাম দিক থেকে ডান দিকে যদি আমি যাই, বাম দিক থেকে আমি যদি ডান দিকে যাই, তাহলে আমার কয়টা ঘর হচ্ছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা ঘর হচ্ছে। এখন এই রো গুলাকে HTML এ কি আর দিয়ে লেখা হয়? টেবিল রো। এই যে পাঁচটা দেখা যাচ্ছে কলাম, এই কলামের ডাটা গুলোকে লেখা হয় টিডি। এই কলামের ডাটা গুলোকে লেখা হয় টিডি দিয়ে। তার মানে একটা রোর মধ্যে, একটা টেবিলের রোর মধ্যে 5টা টেবিলের ডাটা আছে। তার মানে 5টা টেবিলের কলাম আছে। তাহলে একটা টেবিলের রো আছে, আর এখানে টেবিলের ডাটা আছে 5টা। এগুলোকে আমরা বলি টিডি। তাহলে এটা মূলত হচ্ছে একটা টেবিল, স্টুডেন্ট টেবিল। স্টুডেন্ট টেবিলের মধ্যে রো হচ্ছে একটা, টেবিলের ডাটা হচ্ছে 5টা। তাহলে এই টেবিলটাই যদি আমরা করতে যাই, তাহলে কেমন হবে? আমরা আমরা যদি বলি এটা যেহেতু টেবিল, তাহলে আমাকে কি করতে হবে? একটা HTML এর টেবিল ট্যাগের মধ্যে লিখতে হবে। তাহলে আমি একটা টেবিল ট্যাগের মধ্যে লিখলাম। আমি আগেই বলছিলাম এটা একটা আমরা শুরু করবো, এইটা একটা ক্লোজ করে দিই। তাহলে একটা টেবিল ট্যাগ লিখলাম। এখন এই যে রো, একটা রো, একটা রোর মধ্যে হচ্ছে 5টা ডাটা আছে, টেবিলের ডাটা মানে টিডি। তাহলে একটা টেবিলের রো, তাহলে আমি দিব টেবিলের মধ্যে একটা টেবিলের রো, রো ওপেনিং, টিআর ওপেনিং, টিআর ক্লোজ। তার মানে এক টেবিলের রো দিলাম, এর মধ্যে কয়টা টেবিলের ডাটা আছে? 5টা। আমি যদি লিখি টিডি প্লাস একটা, এখানে দেওয়া আছে, আমি যদি এক দিই তাহলে এখানে একই দিই। একটা টেবিলের ডাটা আছে, দুইটা টেবিলের ডাটা আছে, দুই। তিনটা টেবিলের ডাটা আছে 10, টিডি 4টা টেবিলের ডাটা আছে, টিডি 5টা টেবিলের ডাটা আছে, 5। তার মানে এই পুরো একটা হচ্ছে একটা টেবিল, এই পুরো একটা টেবিল। টেবিলের মধ্যে একটা হচ্ছে রো, কারণ আমি যখন উপর থেকে টপ থেকে বটমে যাচ্ছি, আমার কাছে একটা ঘরই পড়তেছে। একটা ঘর যেহেতু আসতেছে, তাহলে রো একটা, এই জন্য আমি লিখলাম রো, একটা রো লিখছি, একটা টিআর। বাট একটা রোর মধ্যে আমার ডাটা আছে কয়েকটা? 5টা। তার মানে ওগুলোকে বলে টেবিলের ডাটা, এই জন্য লেখা হয় টিডি, টেবিলের ডাটা। আর এটা হচ্ছে টেবিলের রো, টিআর, টেবিল রো। এটা হচ্ছে টেবিল ডাটা, টিডি। তাহলে 5টা কি আছে, মানে 5টা ডাটা আছে, 1 থেকে 5 পর্যন্ত 5টা ঘর আছে। তাহলে এগুলো আমরা বলি টেবিল ডাটা 1, টেবিল ডাটা 2, টেবিল ডাটা 3 আর 5, এইভাবে আছে। তাহলে এই জিনিসটাকে
যদি আমরা সেভ দিয়ে ব্রাউজারে দেখি তাহলে কেমন দেখা যাবে? আমরা আমাদের ফাইলটা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করি। তাহলে আমাদেরকে এইরকম একটা ডাটা দিচ্ছে, এখানে কোনো ঘর দিচ্ছে না, বাট 1 থেকে 5টা পর্যন্ত ডাটা আমাদেরকে দিচ্ছে। কেন ঘর দিচ্ছে না? আমরা এই যে টেবিল দেওয়া আছে, কোনো বর্ডার দেওয়া নাই। তাহলে আমি এই টেবিলের ওপেনিং ট্যাগের মধ্যে আমি যদি বলি বর্ডার ইকুয়াল 1 দিয়ে সেভ দেই এবং যদি আমি পেজ রিফ্রেশ করি তাহলে আমরা আমাদের টেবিলের মধ্যে একটা টেবিল পেয়ে যাচ্ছি। একটা টেবিলের রো, একটা টেবিলের রোর মধ্যে 5টা টেবিলের ডাটা। আশা করি বুঝতে পারছেন। নেক্সট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।